নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা সমাধান করব গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে দেখো প্রশ্নটি আছে তরল সোনা বলা হয়, উত্তরটা হবে পেট্রোলিয়ামকে, অপশন ডি। পরবর্তী দেখো 2 দাগ প্রশ্নের উত্তরটি হবে অপশন এ। 3 দাগের উত্তরটি হবে অপশন ডি। 4-এর উত্তরটি হবে অপশন এ। তারপরে দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 7 দাগ দেখো উত্তরটি হবে অপশন ডি। 8 দাগের উত্তরটি হবে অপশন এ। পরবর্তী দেখো 9 দাগ উত্তরটি হবে অপশন সি পিতল। 10 দাগের উত্তরটি হবে অপশন ডি। 11 দাগের উত্তরটি হবে অপশন সি। 12 দাগের উত্তরটি হবে অপশন এ। 13 দাগের উত্তরটি হবে অপশন বি। পরবর্তী দেখো গ্রুপ বির প্রশ্নগুলি কি আছে। 1 দাগের কার্যের এসআই একক কি, উত্তরটা হবে জুল। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1 অশ্ব ক্ষমতা ইকুয়াল টু 746 ওয়াট। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে 36। 4 দাগের উত্তরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ব্র্যাকেটে দেখো HCl দেওয়া আছে। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রথম গতিসূত্র, অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে না। 6 দাগের উত্তরটা দেখো F ইকুয়াল টু 1/T। 7 দাগের উত্তরটা হবে জলকে, হ্যাঁ উত্তরটাই হবে জলকে। 8 দাগের উত্তরটা হবে কোনো বায়ুমণ্ডল নেই। 9 দাগের উত্তরটা দেখো নিচে লিখে দেওয়া আছে সংকেত। তারপর দেখো 10 দাগের উত্তরটি দেখো লিখে দেওয়া আছে। 11 দাগের উত্তরটি দেখো শক্তি সংরক্ষণ সূত্র। 12 দাগের উত্তরটি হবে দেখো 1 বেল ইকুয়াল টু 10 ডেসিবেল। 13 দাগের উত্তরটি হবে জলের। 14 দাগের উত্তরটি হবে ফ্লুরাইডের অতিরিক্ত গ্রহণে। 15 দাগের উত্তরটি হবে কেলাসন পদ্ধতি। 16 দাগের উত্তরটি হবে বর্ণহীন। 17 দাগের উত্তরটি হবে জল ও অ্যালকোহল। দেখো কি আছে 18 দাগের প্রশ্নের উত্তরটি দেখো 44 হবে। 19 দাগের উত্তরটি হবে নিউক্লিয় বল। 20 দাগের উত্তরটি হবে স্কেলার রাশি। 21 দাগের উত্তরটি হবে দেখো 22 দাগের উত্তরটি দেখে নাও। তারপর 23 দাগের উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো এবার আমরা সমাধান করব গ্রুপ সির। দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে লম্বন ত্রুটি বলতে কি বোঝায়, দেখো তার উত্তর। পরবর্তী প্রশ্ন ছিল 2 দাগের ক্রিকেট বল ধরার সময় খেলোয়াড় হাতকে পিছন দিকে টেনে নেয় কেন, দেখো তার উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে প্রশ্নটি নিউটনের যে সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় তা বিবৃত করো, দেখো তার উত্তর। পরবর্তী দেখো 3 দাগের তরলের পৃষ্ঠটানের সংজ্ঞা দাও, দেখো তার উত্তর। দেখো তার উত্তর। চার দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো নিচে দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি কি কি, দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 6 দাগের তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো, দেখো তার উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো গলনের লীন তাপ কাকে বলে, দেখো তার উত্তর। গলনের লীন তাপ কাকে বলে, দেখো তার উত্তর।
দেখো উত্তরের বাকি অংশটুকু উপরে দেওয়া রইল, একটু দেখে নাও। তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো ৭ দাগের কার্যহীন বল কাকে বলে, উদাহরণ দাও। দেখো তার উত্তর। পরবর্তী দেখো ৮ দাগ, ৮ দাগের প্রশ্নটা দেখো। আট দাগের উত্তরটি দেখে নিও। পরবর্তী দেখো ৮ দাগের উত্তরে বাকি অংশটুকু উপরে দেওয়া রইল। পরবর্তী দেখো ৯ দাগের পারমাণবিক ভর একক কাকে বলে, দেখো তার উত্তর। পরবর্তী দেখো ১০ দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটিও দেখো। পরবর্তী দেখো ১০ দাগের উত্তরে বাকি অংশটুকু দেখো। পরবর্তী দেখো অথবা যে প্রশ্নটি দেওয়া ছিল তার উত্তরটি দেখো। দেখো ১১ দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটিও দেখো, নিচে দেওয়া আছে। তারপরে দেখো দেওয়া আছে বিক্রিয়ার সমীকরণ, তার উত্তরটিও দেখো। পরবর্তী প্রশ্ন দেখো আংশিক পাতন বলতে কি বোঝায়, দেখো তার উত্তর। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে, অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, প্রতিটা বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। দেখো তার উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ১৩ দাগের ইউট্রোফিকেশন কাকে বলে, এই প্রশ্নটি অনেক মডেল সেটে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো উত্তরটি। পরবর্তী দেখো ১৪ দাগ জল দূষণের দুটি কারণ লেখো, দেখো তার উত্তর। দেখো তার উত্তর। পরবর্তী দেখো ১৫ দাগ ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি, দেখো তার উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।